আলোচ্য বিষয় C3 চক্রের সংজ্ঞা, C3 চক্রের রেখাচিত্র ও বর্ণনা, C3 চক্রের বৈশিষ্ট্য বা তাৎপর্য, রুবিস্কো এনজাইম। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিন তার দুইজন সহকর্মী ব্যাসাম ও ব্যানসনকে নিয়ে সালোক সংশ্লেষণে কার্বন আত্তীকরণের যে গতিপথ বর্ণনা করেন তাকে ক্যালভিন ব্যাসাম চক্র বলে। এই চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে একে কার্বন 3 চক্র বা C3 চক্রও বলা হয়। এই চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট যৌগ, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাই এই চক্রকে কার্বন 3 চক্র বলা হয়। তারা 1947 সালে তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে ক্লোরেলা শৈবালে এই চক্র আবিষ্কার করেন। এটি আবিষ্কারের জন্য তারা 1961 সালে মেডিসিন ও ফিজিওলজিতে নোবেল পুরস্কার লাভ করেন। এটি ক্লোরেলা শৈবালের টেসার পদ্ধতি। এই পদ্ধতিতে তারা C3 চক্র আবিষ্কার করেন। ক্যালভিন ব্যাসাম চক্র বা C3 চক্রের রেখাচিত্র। এটি ক্যালভিন ব্যাসাম চক্র বা C3 চক্রের রেখাচিত্র। ক্যালভিন ব্যাসাম চক্র বা C3 চক্রে রাইবোলেস 1,5-20 ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে ফ্রুক্টোজ 1,20 ফসফেট উৎপন্ন হয়। ফ্রুক্টোজ 1,20 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। C3 চক্রে উৎপন্ন খাদ্য গ্লুকোজ। রাইবোলেস 1,20 ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হতে রুবিস্কো এনজাইম ব্যবহার হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হতে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইম ব্যবহার হয়। 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হতে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইম দরকার হয়। 3 ফসফোগ্লিসারালডিহাইড হতে ফ্রুক্টোজ 1,20 ফসফেট উৎপন্ন হতে অ্যালডোলেস কাইনেস এনজাইম প্রয়োজন হয়। ফ্রুক্টোজ 1,20 ফসফেট হতে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হওয়ার সময় ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইম দরকার হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট হতে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হওয়ার সময় ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম দরকার হয়। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় হেক্সোকাইনেস এনজাইমের কার্যকারিতায়। প্রথমে প্রোডাক্টের নাম মুখস্থ করতে হবে, তারপর এনজাইমের নাম মুখস্থ করতে হবে। প্রোডাক্টের নাম মনে রাখার কৌশল হলো রাইবোলোজ 3 ফসফো 1,3 ফসফো 3 ফসফোগ্লিসারাল, ফ্রুক্টোজ 1,6 ফ্রুক্টোজ 6 গ্লুকোজ 6 গ্লুকোজ। রাইবোলোজ 3 ফসফো 1,3 ফসফো 3 ফসফোগ্লিসারাল, ফ্রুক্টোজ 1,6 ফ্রুক্টোজ 6 গ্লুকোজ 6 গ্লুকোজ। এনজাইমের নাম মনে রাখার কৌশল হলো রুবি ফসফো ফসফো অ্যালডো ফসফো ফসফো হ্যাক্সো, রুবি ফসফো ফসফো অ্যালডো ফসফো ফসফো হ্যাক্সো। 1. রুবিস্কো এনজাইমের কার্যকারিতা রাইবোলেস 1,20 ফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। 2. ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইমের কার্যকারিতা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3. ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। 4. অ্যালডোলেস কাইনেস এনজাইমের কার্যকারিতা 3 ফসফোগ্লিসারালডিহাইড হতে ফ্রুক্টোজ 1,20 ফসফেট উৎপন্ন হয়। 5. ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইমের কার্যকারিতা ফ্রুক্টোজ 1,20 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়। 6. ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের কার্যকারিতা ফ্রুক্টোজ 6 ফসফেট হতে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়।
7 হেক্সোকাইনেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। 8 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ফ্রুক্টোজ 6 ফসফেট বিক্রিয়া করে রাইবোলেজ 5 ফসফেট উৎপন্ন করে। এরপর রাইবোলেজ 5 ফসফেট থেকে রাইবোলেজ 1,5,20 ফসফেট উৎপন্ন হয়। রাইবোলেজ 1,5,20 ফসফেট C3 চক্রে প্রবেশ করে এবং চক্রটিকে সচল রাখে। ক্যালভিন ব্যাসাম চক্র বা C3 চক্রের বর্ণনা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করছি। বর্ণনা করছি। 1 রুবিস্কো এনজাইমের কার্যকারিতায় রাইবোলেজ 1,5,20 ফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অস্থায়ী সিসিস কিটো অ্যাসিড যৌগ গঠন করে। সিসিস কিটো অ্যাসিড যৌগটি অতি দ্রুত ভেঙে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। 2 ফসফোগ্লিসারোকাইনেজ এনজাইমের সহায়তায় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। 3 ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। 4 অ্যালডোলেজ এনজাইমের কার্যকারিতায় 3 ফসফোগ্লিসারালডিহাইড হতে ফ্রুক্টোজ 1,20 ফসফেট উৎপন্ন হয়। 5 ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,20 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। 6 ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট হতে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। 7 হেক্সোকাইনেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজ 6 ফসফেট হতে গ্লুকোজ উৎপন্ন হয়। এরপর 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ফ্রুক্টোজ 6 ফসফেট বিক্রিয়া করে কয়েকটি ধাপের মাধ্যমে রাইবোলেজ 1,5,20 ফসফেট উৎপন্ন করে। রাইবোলেজ 1,5,20 ফসফেট পুনরায় ক্যালভিন ব্যাসাম চক্রে প্রবেশ করে চক্রটিকে সচল রাখে। ক্যালভিন ব্যাসাম চক্র বা C3 চক্রের বৈশিষ্ট্য বা তাৎপর্য। 1 C3 চক্রটি শীতপ্রধান দেশের উদ্ভিদে ঘটে। 2 ইহা নিম্ন তাপমাত্রায় ঘটে। 3 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চক্রটি ভালোভাবে ঘটে। 4 ইহা গানাযুক্ত ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্ট 2 ধরনের হয়, গানাযুক্ত এবং গানাবিহীন। C3 চক্রটি গানাযুক্ত ক্লোরোপ্লাস্টে ঘটে। 5 এই চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হল রাইবোলেজ 1,5,20 ফসফেট। রাইবোলেজ 1,5,20 ফসফেট পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এই চক্রের সূচনা করে। 6 এই চক্রে কার্বন ডাইঅক্সাইড বিজারণ কম হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারণ বা আত্তীকরণ কম হয়। 7 এই চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই একে C3 চক্র বা কার্বন 3 চক্র বলা হয়। 8 এতে সালোক সংশ্লেষণের হার কম। এই চক্রে কার্বন আত্তীকরণের হার কম, তাই সালোক সংশ্লেষণের হারও কম বা খাদ্য উৎপাদনের হার কম। 9 কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন হলে এই চক্রটি ভালোভাবে ঘটে। অর্থাৎ এই চক্র ঘটার জন্য কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হওয়া দরকার। 10 ইহা পাতার কাঁচ অ্যানাটমিতে ঘটে না। রুবিস্কো এনজাইম। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হল রুবিস্কো এনজাইম। পাতার মোট প্রোটিনের 50 থেকে 60% হল রুবিস্কো এনজাইম। রুবিস্কো হল রাইবোলেজ 20 ফসফেট কার্বক্সিলেজ বা রাইবোলেজ 20 ফসফেট অক্সিজিনেস এনজাইমের অ্যাকোনিম। এই এনজাইম প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। এই এনজাইম প্রতি বছর 100 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডকে শর্করায় রূপান্তরিত করে। পৃথিবীতে রুবিস্কো এনজাইমের পরিমাণ হল 40 বিলিয়ন টন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।